নয়দায় বিপুল পরিমাণে শ্রমিক বিক্ষোভ হয়েছে এবং কারণও আছে। আমি তো কয়েকদিন থেকে বলে যাচ্ছি যে ভারতের এই যে মানে একটা জিনিস যেটা হয়ে গেছে 3% ভার্সেস 97%, এই 97% কীভাবে আছে এটা যদি বাকি 3% কন্ট্রোল না করতে পারে ভারত এগুলো আরও দেখতে পাবেন। কী হয়েছে না, নয়দায় মানে বুঝতে পারছেন, একটা ইউপিআর এক্সপেন্সিভ জায়গা, সেখানে মোটে 15,000 টাকা মায়না পায়, মানে আনস্কিল্ড ওয়ার্কাররা, লেবার ক্লাস আর কি যারা, তাও সেই মায়নাগুলো সব ডিলে করে আসে। সো ন্যাচারালি মানে যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে এর আগে হরিয়ানাতে এই নিয়ে আন্দোলন হয়েছে এবং হরিয়ানা সরকার, যেটা কিন্তু বিজেপিরই, তারা 35% জোর করে এনহান্সমেন্ট করতে বাধ্য করেছিল শ্রমিকদেরকে, লেবার ট্রাইব্যুনাল। অর্থাৎ আমি যদি এটা দেখি যে আজকে নয়দায় যে শ্রমিক আন্দোলন ছড়িয়ে পড়েছে তার মূল কারণটা কিন্তু যে ন্যূনতম মজুরির জন্য। অর্থাৎ ন্যূনতম মজুরি দেখা যাচ্ছে নয়দাতে দিচ্ছে 15,000 টাকা, তারা দাবি করছেন 20,000 টাকা। এখন ন্যূনতম মজুরি কিন্তু স্টেট গভর্নমেন্ট ডিসাইড করে একটা জায়গায়, এবং আমি বরাবরই বলেছি আমি শ্রমিক আন্দোলনের পক্ষে নয়, কিন্তু আমি ন্যূনতম মজুরি বাড়ানোর পক্ষে। কারণ ন্যূনতম মজুরি পৃথিবীর ইতিহাসে যেখানেই বাড়ানো গেছে সেখানে কিন্তু দেখা গেছে যে অ্যাকচুয়ালি সেই শিল্পেরই ভালো হয়েছে। ইনফ্যাক্ট ন্যূনতম মজুরি যদি ওই 20,000 টাকা থেকে 25,000 টাকা করে আরও বেটার হবে, ইনফ্যাক্ট 30,000 টাকা করলে আরও বেটার হবে, 50,000 টাকা করলে আরও বেটার হবে। আপনি বলছেন কেন? সেক্ষেত্রে তো মানে কস্ট অফ প্রোডাকশান বেড়ে যাবে, কস্ট অফ প্রোডাকশান বাড়লে তো মালিকরা পালিয়ে যাবে, মালিকরা ইয়ে করবে। আমার না, সেটা হবে না। তার কারণটা হচ্ছে কি, যদি ধরা যায় কাজে 15,000 টাকার জায়গায় সেটা যদি 30,000 টাকা বা 35,000 টাকা হয় ভারতে মিনিমাম বেতন লেবারদের, সেটা ভালো এই জন্য হবে যে সেক্ষেত্রে ওই একই মার্জিন ধরে রাখার জন্য হয়তো লেবারের সংখ্যা 50% কমাতে বাধ্য হবেন, এবং তাহলে কী করবেন, মালিক সেক্ষেত্রে আরও অনেক বেশি অটোমেটেড মেশিন নিয়ে আসবেন, আরও অটোমেটিক ইমপ্রুভ করবেন, এবং তার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট হবে। কারণ যত বেশি লোক হবে তত কাজ করা তত বেশি ক্যাওস। ওকে, এটা আমেরিকা, জাপান সব জায়গাতেই এবং স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সব জায়গাতেই দেখা গেছে যে যখনই এই ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়, যেমন ন্যূনতম মজুরি সবথেকে বেশি হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ায়, নরওয়ে, সুইডেন দেশগুলোতে ন্যূনতম মজুরি বিক্রি করার জন্য ওদের দেশে শ্রমিক খুব কম, অটোমেটেড মেশিনের সংখ্যা অনেক বেশি। অর্থাৎ ইট বিকাম মোর অটোমেটিক্যালি বিকাম মোর ইঞ্জিনিয়ারিং সোসাইটি। কারণ আলটিমেটলি তো ব্যবসাটা ডিসাইড করবে না, আলটিমেটলি তো ব্যবসার মার্জিনটা ডিসাইড করে যে কী হবে। তো এদের দাবি হচ্ছে যে হরিয়ানায় যখন 20,000 টাকা হয়েছে তখন নয়দাতে কেন নয়। ডেফিনেটলি এদের এই দাবিগুলো ন্যায্য, এবং আমার ধারণা হয়তো যোগী সরকার মেনেও নেবে হয়তো। কিন্তু যোগী সরকার যদি এখন ইন্ডাস্ট্রির লবির চাপে পড়ে পিছিয়ে আসে, তাহলে আমার মতে ইউপির অবস্থা আরও খারাপ হবে, মানে শ্রমিক আন্দোলন অবস্থা বেশ আরও খারাপের দিকে যাবে। কারণ ওরকম একটা এক্সপেন্সিভ জায়গায় 15,000 টাকায় কী হয় আজকের দিনে? কিছুই হয় না। ইনফ্যাক্ট আমি বলবো যে ভারতবর্ষে এখন যে অবস্থা, ন্যূনতম মজুরি 30,000 টাকা করা উচিত, এবং আমি বলছি এটাতে শিল্পের ভালো হবে। আমি অ্যাজ এ ক্যাপিটালিস্ট, অ্যাজ ইন ফেভার অফ ক্যাপিটালিজম, অ্যাজ এ ফেভার অফ মার্কেট ক্যাপিটালিজম, ক্যাপিটালিজমের আমি সমর্থক হিসেবে বলছি যে শ্রমিকদের ন্যূনতম মজুরি যত ভালো দেওয়া হয় সেটা মার্কেটের জন্য ভালো। কারণ লোকের পকেটে টাকা আসে, তারা কেনাকাটা বেশি করবে, তারা কাজও বেটার দিতে, তারা কাজ বেটার করবে ইন দ্য সেন্স কি তাদের সেক্ষেত্রে মালিক বাধ্য হবে তাদেরকে আরও বেশি মেশিন দিতে, তার মার্জিন বজায় রাখতে। ওকে, তাকে আরও স্কিল করে নিতে বাধ্য হবে, কারণ একটা আনস্কিল লেবারকে 30,000 টাকা মাইনে দিলে তো লস না, তাকে স্কিল করে তুলতে হবে অটোমেটিক্যালি। সুতরাং এটা ওভারঅল একটা ভালো জিনিস। কিন্তু তো যাকে আমি জানি না কোন দিকে এগোবে, যোগী সরকার কীভাবে এটাকে হ্যান্ডেল করবে, সেটা আমরা দেখবো আগামী দিনগুলোতে। হরিয়ানাতে বিজেপি সরকার কিন্তু 35% ইনক্রিজ করেছিল ন্যূনতম মজুরি। আমি মনে করি সব জায়গাতেই ন্যূনতম মজুরি শ্রমিকদের জন্য অনেকটা বাড়ানো উচিত। ইনফ্যাক্ট আজকে বাংলার যে অবস্থা আমি বরাবরই বলেছি, বাংলাতেও এখন যেরকম কস্ট অফ লিভিং, তাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি 25,000 থেকে 30,000 টাকা করা উচিত, কিন্তু সেখানে আনফর্চুনেটলি 5 থেকে 10,000 টাকায় পড়ে আছে, উইচ ইজ ভেরি ব্যাড বাই দ্য ওয়ে।